কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 2025-26 অর্থ বছরে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগী কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে আজ সকালে বীজ ও সার বিতরণ করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সবুজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নড়িয়া উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান সহ কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। সরকারিভাবে রবি শস্যের উৎপাদন বাড়াতে 5 জন করে কৃষকের দল তৈরি করে চাষাবাদের জন্য আগ্রহী করে সকল পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় কৃষি বিভাগ। বিনামূল্যে উন্নত জাতের বীজ ও বিভিন্ন প্রকারের উৎকৃষ্ট মানের সার পাওয়ায় খুশি উপকারভোগী কৃষকেরা জানায় এই সার ও বীজ উৎকৃষ্ট মানের, ফলনও হয় ভালো। বিনামূল্যে সার বীজ পাওয়ায় চাষাবাদের আগ্রহ বাড়ায়, অনাবাদি পতিত জমি এসেছে চাষাবাদের আওতায়। বিনামূল্যে আমাদের সার শস্য দেওয়াতে আমরা অনেক উপকৃত। আমাদের অনাবাদি জমিগুলি কোনোটাই ফাঁকা থাকবে না, আমরা কিনে এগুলি সমস্ত কিছু করতে পারতাম না। ক্ষেত খোলা বুনবো, সরিষা পাইলাম, সার পাইলাম, আমাদের উপকৃত হলো। এতে আমরা অনেক লাভবান, আর ফসলের মান খুব ভালো বুঝছেন। এতে আমরা বাজার করতে পারতেছি, সাধারণ পাবলিক হাতে দিতে পারতেছি, আমাদের সরকারের চাহিদা পূর্ণ করতে পারতেছি। তাতে আমাদের সরকারের খুব ধন্যবাদ। আমরা যে সরকার যে আমাদের শস্য দিচ্ছে, সার দিচ্ছে, সব ইনশাল্লাহ ভালো। এরকম বীজ বাজারে কিনতে গেলে টাকা পয়সা বেশি লাগে, তা আমরা বিনামূল্যে পাইছি, আলহামদুলিল্লাহ। সরকারের সার ভালো সার, আর আমরা ওই যে বিছন দেয় এটি উন্নত মানের বিছন দিয়ে আমরা সব জমিন এলাকার এটি উৎপাদন করি, ভালো ফলন ধরে, আর সবাই আমরা জনগণে নিয়ে ভালো উন্নত করতেছি। যে জমিনগুলি খিল করে রয়েছিল ওই জমিনগুলি আমরা চাষাবাস করতে পারতেছি এই সরকারের মাধ্যমে বা কৃষি অফিসারের মাধ্যমে। বীজ এবং সার, যে উন্নত মানের সারগুলি এবং বীজগুলি উন্নত মানের হাইব্রিড যেটা বলে, ফলনও ভালো হয় এবং আমাদের কোনো জমিন বাকি থাকে না এবং সমস্ত জমিনগুলি আনাচকানা সব জমিনে আমরা চাষাবাস করতে পারতেছি। আমরা আগের চেয়ে তুলনামূলক ফসল ভালো পাই, যেরকম শস্য, মুসুরি, গম, পেঁয়াজ, সূর্যমুখী, কাঁচামরিচ, এগুলি আমরা আগের চেয়ে ভালো চাষবাস করতে পারতেছি এবং হয়, আমাদের ফলনটা বেশি হয়। নানান ধরনের সরকার সহযোগিতা করাতে সার, তারপরে বীজ, ভালো মানের বীজগুলি দেওয়াতে আমরা উপকৃত হয়েছি। ভালো মানের ধানের বীজগুলি দেওয়াতে আমরা ধান উৎপাদন করতে পারতেছি। এতে দেশ বাঁচবো, চাষি বাঁচবো, সকলে আমরা উপকৃত হব। দেশের যে আমরা উৎপাদন যদি বাড়াইতে পারি, তাহলে যারা বাজার থেকে কিনা খায় আমরাও পয়সা পাইতেছি, তারাও উপকৃত হইতে আছে এবং এক ফসল থেকে 2-3টা ফসল আমরা একটা জমিনের মধ্যে আমরা করতে পারছি। ভালো ধরনের বীজগুলি দেওয়াতে এবং সার দেওয়াতে আমাদের সার্বিক সহযোগিতা করাতে আমরা উৎপাদন অনেক আগের থেকে অনেক আমরা উৎপাদন বাড়াই ফেলাইছি। চাষাবাদে কৃষকদের উৎসাহী করতে সরকারিভাবে এই প্রণোদনা দেওয়া হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে, জানান কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সবুজ চৌধুরী। ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এদেরকে আমরা পুরো উপজেলা থেকে আমাদের একটা কমিটি আছে, উপজেলা প্রণোদনা ও পুনর্বাসন কমিটি, এর মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তারা বাছাই করে নিয়ে এসেছেন যাদের সর্বনিম্ন 3300 জায়গা আছে অথবা বর্গা চাষি করেন, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের আজকে 1990 জনকে প্রণোদনা দিয়েছি। এর মধ্যে গম, সরিষা, খেসারি, মসুর, চীনাবাদাম, পেঁয়াজ, সয়াবিন এবং অন্যান্য উপকরণ রয়েছে, যাদেরকে আমরা সার এবং বীজ দুটোই দিয়েছি। সরকারের প্রণোদনা খাতের আওতা থেকে কৃষকদের উৎসাহী করার জন্য এই ধরনের প্রণোদনা দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ। তো এই নড়িয়াতে কতজন কৃষককে দিচ্ছেন আপনারা? নড়িয়াতে এবছর রবি মৌসুমে আমরা 2990 জন কৃষককে আমরা রবি সিজনের বিভিন্ন ফসল দিয়েছি। এছাড়াও আমরা 435 জনকে উচ্চ ফলনশীল জাতের ধান আমরা দিব, এটা এখন আসি দেব। আবাদিযোগ্য সকল পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে খাদ্য ঘাটতি পূরণ করতে, সকল চাষিদের চাষাবাদে আগ্রহ সৃষ্টি করতেই দেওয়া হচ্ছে সরকারি এই প্রণোদনা, জানালেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান।
সরকারের উদ্দেশ্য 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে। আমরা চাই যে এই প্রণোদনা এবং এই প্রণোদনার মাধ্যমে আশেপাশে যারা দেখছেন যে ভালো ফলন হচ্ছে তারাও যেন স্ব-উদ্যোগে আগ্রহী হয়ে জমি চাষ করেন এবং জমি ফেলে না রাখেন। এজন্যই মূলত আমরা এই প্রণোদনাগুলি দিচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং আমার ধারণা আমরা সরকারের যেই টার্গেট উৎপাদনের সেই টার্গেট আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারব। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৩,৪২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারিভাবে বিভিন্ন প্রকারের ৬৮ মেট্রিক টন সার সহ সরিষা বীজ ২,২১০ কেজি, সূর্যমুখী বীজ ২20 কেজি, পেঁয়াজ বীজ ৮০ কেজি, চীনাবাদামের বীজ ৩০০ কেজি, গম বীজ 5 মেট্রিক টন, মসুর ডালের বীজ ৬৫০ কেজি, খেসারি ডালের বীজ 480 কেজি, সয়াবিনের বীজ 25 কেজি ও উচ্চ ফলনশীল জাতের ধান বীজ 2175 কেজি প্রদান করা হয়েছে। প্রণোদনার বীজ ও সার পাওয়ায় কৃষকের পতিত জমি প্রায় 500 হেক্টর চাষাবাদের আওতায় এসেছে। মফিজুর রহমান রিপন, নিউজ প্লাস 71, শরীয়তপুর।